আজকে আমরা হচ্ছে বোঝার চেষ্টা করব যে গ্রিডেড ডেটা কি আর স্পেশাল ফিগার বা টেম্পোরাল ফিগার গুলো কিভাবে হয়। হ্যাঁ, আমরা যদি বিহাইন্ড সিন গুলো জানি যে একটা ফিগার আসলে কিভাবে হয়, তাহলে আমাদের জন্য ফিগার করা খুব সহজ হবে, বিশেষ করে হচ্ছে ডেটা অ্যানালাইসিস করা অনেক সহজ হবে। আর আমরা অনেকেই হচ্ছে যে ফিগার গুলা কিভাবে হয় আমরা সেগুলো জানি না। আমরা শুধু ডেটা বিভিন্ন ফরম্যাটে নেই, ঠিক আছে, আমি ইমেজ ফাইলে নিলাম বা নেট সিরিয়াল ফরম্যাটে নিলাম বা গ্রিপ যে কোনো ফরম্যাটে নিলাম, কিন্তু একটা ফিগার আসলে কিভাবে হয় বা গ্রিডেড ডেটা বা আনগ্রিডেড ডেটা কি, এই বিষয়গুলো আমাদের একটু জানার দরকার। আর জানতে পারলে আমাদের অ্যানালাইসিস সহজ হবে। তো এখন হচ্ছে যে কে বলতে পারবে মানে ডেটা কত ডাইমেনশন হইতে পারে? থ্রি ডাইমেনশন। হ্যাঁ, থ্রি। উদাহরণ? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, কত ধরনের ডেটা মানে কত ডাইমেনশন হইতে পারে? থ্রি ডাইমেনশন একজন বললো, উদাহরণ দিতে পারবেন থ্রি ডাইমেনশনের? আর কে বলতে পারবে কত ডাইমেনশন হইতে পারে ডেটা? আরো আইডিয়া? আচ্ছা, ডাটা হচ্ছে এক ডাইমেনশনও থাকতে পারে, দুই ডাইমেনশনের থাকতে, তিন ডাইমেনশনও থাকতে পারে, আবার চার ডাইমেনশনও থাকতে পারে। ঠিক আছে, যেমন হচ্ছে যদি ওয়ান ডাইমেনশন বলি, তাহলে একটা শুধু টেম্পোরাল ডেটা, ধরো একটা সিরিজ ডেটা হইতে পারে। হ্যাঁ, 1980 সাল থেকে 2017 সাল পর্যন্ত একটা তাপমাত্রা ডাটা আছে আমার কাছে, তাহলে সেটা হচ্ছে যে এক ডাইমেনশন হইতে পারে। আবার দুই ডাইমেনশন হচ্ছে যে আমার একটা ডেটা, আমি ডেটা মানে সময়টাকে অ্যাভারেজ করে দিলাম, তাহলে আমার ডেটাটা হচ্ছে যে স্পেশাল ফিগার আছে, মানে টু ডাইমেনশন, ল্যাট এবং লং। ঠিক আছে, শুধু ল্যাট এবং লং অনুযায়ী আমার ডেটা আছে, এটা টু ডাইমেনশন। আর থ্রি ডাইমেনশন হচ্ছে আবার সময় থাকবে, টাইম হচ্ছে আছে ল্যাট লং তিনটা, তাহলে এটা থ্রি ডাইমেনশন ডেটা হইতে পারে। আবার ফোর ডাইমেনশনও হইতে পারে, সেটা কিভাবে কিরকম? সময় থাকলো, তারপর হচ্ছে ল্যাট লং তো থাকলো, আবার লেভেল থাকলো। লেভেলের ক্ষেত্রে যেমন হচ্ছে যে তাপমাত্রাই ধরলাম বা প্রেসার ধরলাম, বিভিন্ন লেভেল আছে। অ্যাটমসফিয়ার প্রেসার লেভেল, যেমন আমরা হচ্ছে সারফেস প্রেসার কত, 1013 এইচপিএ, মানে হেক্টোপ্যাসকেল হচ্ছে যে আমাদের সারফেসের প্রেসার। ঠিক আছে, এরপর আস্তে আস্তে যত উপরে যায় কমতে থাকে। ঠিক আছে, 200, 800, একবারে 100 পর্যন্ত আছে, উপরে যত কমে যাবে। তো প্রেসার লেভেলেও কিন্তু অনেক ডেটা থাকে। যদি সার্ফেসের নেই ভালো, অথবা আমরা 850, যেমন আমরা উইন্ড, বিশেষ করে ভার্টিক্যাল উইন্ড শেয়ার আমি ক্যালকুলেশন করছি, তো সেখানে উইন্ডের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন প্রেসার লেভেলে আমাদের উইন্ডের ডেটা থাকতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে ডেটা হচ্ছে ফোর ডাইমেনশনও হইতে পারে। আমার কথা কি শোনা হচ্ছে? জি ভাই, কত শোনা হচ্ছে? এইটা এখানে একটা ফিগার দেখা যাচ্ছে, এটা আমি ম্যাটল্যাব দিয়ে করছি। এটা হচ্ছে রেইনফলের ডাটা, হচ্ছে মিলিমিটার, ইউনিট হচ্ছে মিলিমিটার। তো এটা হচ্ছে বে বেঙ্গলের এরিয়ার মধ্যে আমি হচ্ছে ফিগারটা করছি, সম্ভবত এটা সিডরের সময়। রেইনফল ডিউরিং সিডরের সময় কি ধরনের রেইনফল হয়েছে, আমি এটা একটা ফিগার করছি ম্যাটল্যাবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এটা থ্রি ডাইমেনশন ডেটা। কিভাবে? এর সময় আছে, এর সময় ধরেন সিডর 2007 সালে হয়েছে, তার একটা সময় 4 দিন বা 5 দিন ছিল, তার সময় আছে, এবং হচ্ছে ল্যাটিচিউড আছে, এবং হচ্ছে লঙ্গিচিউড আছে, তাহলে ডেটাটা কিন্তু থ্রি ডাইমেনশন। আচ্ছা, এই রেইনফল ডেটাটা থ্রি ডাইমেনশন ছিল, কিন্তু এই যে ফিগার আমি দেখতে পাচ্ছি, ফিগারে আসলে কত ডাইমেনশনের একটা ফিগার আমরা করতে পারি সাধারণত? কি বলতে পারবে এই ফিগারটা কত ডাইমেনশনের, এবং আমরা সাধারণত কত ডাইমেনশনের ফিগার করতে পারি? ভাই এই ফিগারটা টু ডাইমেনশনে, টু ডাইমেনশনের, আর টু ডাইমেনশন ফিগারই করা সম্ভব। থ্রি ডাইমেনশন ফিগার যদিও করা সম্ভব, কিন্তু আমরা সচরাচর ওটা খুব বেশি একটা ব্যবহার করি না। ওটা করা হয় না। ঠিক আছে, টু ডাইমেনশন সহজ কথা, এক্স এবং ওয়াই আমরা সবসময় করি ফিগার, এটা হচ্ছে মূল আইডিয়া। তাইলে আমার প্রশ্ন হচ্ছে, এই ডাটাটা থ্রি ডাইমেনশন ছিল, কিন্তু আমি ফিগার করলাম টু ডাইমেনশনে। এই ডেটাই যদি আমি জিআইএস এ নেই, সরাসরি টু ডাইমেনশনে ওপেন হবে। আমি এটা ম্যাটল্যাবে করছি, আমি বলছি জিআইএস এটা টু, আপনি যে কোনো জায়গায় করতে পারেন।
হ্যাঁ, তার কথা হচ্ছে এই 3 ডাইমেনশন ডেটাটাকে আমি কিভাবে তাহলে 2 ডাইমেনশন আমি ফিগার করি, তাহলে 3 ডাইমেনশন থেকে 2 ডাইমেনশন কিভাবে সম্ভব? কে বলতে পারবে? যদি আমি এই ফিগারের প্রেক্ষিতে বলে থাকি, তো এটা বলতে পারি যে পুরা সময়টাকে, প্রতিটা সময় ধরেন 10 সেকেন্ড, 10 পুরো সময়টা টোটাল টাইম হচ্ছে 10 সেকেন্ড, পুরো 10 সেকেন্ড আমি এখানে প্লট করছি। আমি এখানে আলাদা করে দেখাচ্ছি না যে 1 সেকেন্ড দেখাচ্ছি না, 2 সেকেন্ড দেখাচ্ছি না, পুরো 10 সেকেন্ড প্লট করছি। আর আমার ল্যাটিটিউড লংজিটিউডটা আছে। তো টাইমটাকে যখন আমরা টাইমটাকে সবসময় এভারেজ করব বা সাম করব, এটা আমাদের উপর নির্ভর করবে, ডেটা অ্যানালাইসিসের উপর নির্ভর করবে। আমি যদি টোটাল রেইনফল হয় তাহলে আমি সময়ের সাপেক্ষে আমি কি করব, সাম করব। আর যদি আমি এভারেজ দেখাইতে চাই, যেমন তাপমাত্রার ক্ষেত্রে আমরা সাধারণত মানে এভারেজ করি, গড় তাপমাত্রা দেখাই, সেক্ষেত্রে আমরা মিন ব্যবহার করতে পারি। করলে ওই সময়ের মধ্যে ধরো যে 7 দিনের আছে, 7 দিনের আমি এভারেজ করে আমি এই এরিয়াটা দেখাইলাম। যখন আমি কোনো স্থান আসবে তখন ওটা ল্যাটিটিউড এবং লংজিটিউড আসবে। এইভাবে হচ্ছে আমরা 3 ডাইমেনশন করে থাকি। এটা একটা ফিগার গেল। আচ্ছা, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। যদি এখানে 3 ডাইমেনশনাল কথাটা বললেন, টাইম, ল্যাটিটিউড, লংজিটিউড, কিন্তু আমরা দেখাচ্ছি হচ্ছে রেইনফলে, আমরা রেইনফলটাকে কেন বা প্যারামিটারকে কেন একটা ডাইমেনশন হিসেবে ধরতেছি না? না, এখানে রেইনফল হচ্ছে ভেরিয়েবল। রেইনফল হচ্ছে ভেরিয়েবল, ভেরিয়েবল হচ্ছে আমার রেইনফল। এই রেইনফলের আমার 7 দিন আছে, সিডর হয়েছে ধরলাম 7 দিন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার সময় থাকতেছে কোন সময় হয়েছে, কারণ প্রতিটা জিনিস আমি বলে রাখি, প্রতিটা জিনিস কিন্তু সময় এবং স্থান এই দুইটার সাপেক্ষে কিন্তু পরিবর্তন হয়। কথা কি বোঝা গেল? যে কোনো কিছু সময় এবং স্থানের সাপেক্ষে। যখন আমি স্থান আসতেছি তখন আমার ল্যাটিটিউড লংজিটিউড আমার সময়, তাহলে 7 দিন হয়েছে, তাহলে এটা হচ্ছে টাইম। এই রেইনফলটাই হচ্ছে আমার 7 দিন ছিল, সেটাকে এই রেইনফলটাকে আমি অ্যাভারেজ করলাম কিন্তু 7 দিন, এবং আমি সেটাকে স্থানিক আমি ল্যাটিটিউড এবং লংজিটিউড আমি দেখাইলাম, ঠিক আছে। এটা আরো ক্লিয়ার করবো একটু পরে, এই ফিগারটা আসলে কিভাবে হইলো, হ্যাঁ ফিগারটা কিভাবে হইলো ল্যাটিটিউড লংজিটিউড দিয়ে, সেটা একটু পরে আসবে। আচ্ছা, এটা হলো 3 ডাইমেনশন। এখানে আবার আমি এটা কিন্তু আবার 4 ডাইমেনশন ডেটা। আমি বলছি উইন্ড কম্পোনেন্ট, উইন্ডের ক্ষেত্রে আবার আমরা 4 ডাইমেনশন থাকে। এখন প্রশ্ন হচ্ছে আমি কিন্তু আবার এখানে আমি ল্যাটিটিউড এবং লংজিটিউড দিয়ে আমি ফিগারটা করছি, এই ফিগারটা আমি এনসিএল এ করছি, ঠিক আছে। আমি অনেকগুলো সফটওয়্যার আমার মানে নির্ভর করে আমি কখন কোনটা করি। সাধারণত টেম্পোরাল প্লট গুলো আমি ম্যাটল্যাবে করি, আর নেটসিডে মানে স্পেশাল কাজ হলে আমি এনসিএল এ করি, আর মেশিন লার্নিং এর কাজগুলো হচ্ছে আমি পাইথনে করি। তো আমি হচ্ছে যে ডেটা আবার কাস্টমাইজ করি সিডিও দিয়ে। তো আমার হচ্ছে অনেকগুলো আমি ব্যবহার করি, এটা নির্ভর করে। তো এখন হচ্ছে এটা আমি এনসিএল দিয়ে করছি, এটা আমি পুরো নর্থ ইন্ডিয়ান ওশান দেখাইছি। এই যে বে অফ বেঙ্গল, এটা হচ্ছে আপনার অ্যারাবিয়ান সি। তো আমি এখানে উইন্ড স্পিড ক্যালকুলেশন করছি, ঠিক আছে। উইন্ড স্পিডের তো আমরা ইকুয়েশন জানি। তো এখন আমি এই উইন্ড স্পিড আমি ক্যালকুলেশন করছি, আমি ফিগার কিন্তু দেখাইছি 2 ডাইমেনশনে, এবং এর ইউনিটটা হচ্ছে উইন্ড স্পিড মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এখানে বলা আছে 850 মানে 850 এস মানে হেক্টোপাস্কেল লেভেলে। এখন কথা হচ্ছে এই 4 ডাইমেনশনটাকে আমি আবার কিভাবে 2 ডাইমেনশনে আমি দেখাচ্ছি, এটা কিভাবে সম্ভব? কে বলতে পারবে? হ্যালো, শোনা যাচ্ছে কথা? কথা শোনা যাচ্ছে। কারো আইডিয়া? আচ্ছা, তোমরা যে আপনারা যে এতদিন ধরে এই জিআইএস ব্যবহার করতেছেন, কখনো কেউ এই 4 ডাইমেনশন ডেটা নিয়ে কথা বলে নাই? মানে ডেটা যে 4 ডাইমেনশনও থাকতে পারে, কারো কি আগে জানা ছিল না? কেউ জানতেন? বা কখনো অ্যানালাইসিস করার সুযোগ হয়েছে? অ্যানালাইসিস করছেন কখনো? জানি, বাট অ্যানালাইসিস করার সুযোগ হয় না। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের বিভিন্ন সময়টা আমি বলছি এর আগে, সময়টা আমি অ্যাভারেজ করলাম, ঠিক আছে। তো এখানে আমার অনেকগুলো লেভেল আছে। হ্যাঁ, তখন আমার এনসিএল কে বলে দিতে আমি কোন লেভেলে নিব। আমি তো বলছি সারফেসে হচ্ছে কত 1013, কথা বোঝা গেল, এটা প্রেসার। তারপরে হচ্ছে যত উপরে যাব তত কি হবে, কমতে থাকবে। তো 850 লেভেলে আমি
হচ্ছে কি করলাম, আমি উইন্ড স্পিড ক্যালকুলেশন করছি। এগুলো যাক অনেক একাডেমিক আরো কথা পরে কেউ অ্যানালাইসিস করলে পরবর্তী দেখানো যাবে। আমি উইন্ড স্পিডটা হচ্ছে আমি কালার দিয়ে দেখাইছি, আর উইন্ডের যে ডাইরেকশনটা, হ্যাঁ, সেটা আমি এই যে তীর চিহ্ন দিয়ে এরো চিহ্ন যেটা দেখা যাচ্ছে এটা দিয়ে আমি দেখাইছি কিভাবে উইন্ড গুলা, হ্যাঁ, কোন দিক দিয়ে গেছে এগুলো দেখাইছি। এটা উইন্ড স্পিড প্লাস হচ্ছে আমার হচ্ছে উইন্ড ডাইরেকশনও দেখাইছি কত 850 এসপিএ লেভেলে। তো যখন আমি টাইমটা অ্যাভারেজ করলাম এবং আমি লেভেলটা সিলেক্ট করে দিলাম যে আমি এই লেভেলের করব, আলটিমেটলি আমার শুধুমাত্র ল্যাটিটিউড আর লঙ্গিটিউড থাকলো। কথা কি বুঝাইতে পারছি? কে বুঝেন নাই? হ্যালো, কথা কি শোনা যাচ্ছে? ভাই আর একবার একটু বুঝাবেন ভাই? আচ্ছা, আমাদের এই উইন্ড স্পিড আমরা ক্যালকুলেশন করলাম, এটা দুই ধরনের উইন্ড থাকে। একটা হচ্ছে আমরা ইউ এবং ভি ফিজিক্সে পড়ছি, মনে আছে? আমি একটু ফিজিক্সের দিকে চলে যাই, জি ভাই। ফিজিক্স ছাড়া সম্ভব না। তো এই ফিজিক্সের আমার ইউভি ছিল। তো উইন্ড স্পিডের ইকুয়েশনটা হচ্ছে রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার, মনে আছে কিনা? জি ভাই মনে আছে। হ্যাঁ, ইউ স্কয়ার ভি স্কয়ার, হ্যাঁ, এই যে সূত্রটা আছে, তো এই সূত্রটা দিয়ে ডিভাইড বাই 2 কিভাবে আমরা করব? তো ইউ এবং ভিটা কি? ইউটা হচ্ছে আমাদের দুটেই হরাইজন্টাল উইন্ড, কিন্তু একটা হচ্ছে মেরিডিয়ানাল উইন্ড বলা হয়, আরেকটা হচ্ছে আপনার জোনাল উইন্ড বলা হয়, ঠিক আছে? তো ই এবং ভি দুইটাই আমাদের থাকে। তো এই দুইটা উইন্ডে আমরা ক্যালকুলেশন করে আমরা হচ্ছে উইন্ড স্পিড ক্যালকুলেশন করলাম। করার পরে যখন আমি উইন্ড স্পিড ক্যালকুলেশন করলাম, ধরেন আমি 5 দিনের সিডরের কথাই বললাম, আমি সাইক্লোন সিডরের সময় আমি নিছি, এটা উদাহরণস্বরূপ নিলাম, তাহলে আমার 7 দিনের উইন্ড স্পিড আমি ক্যালকুলেশন করলাম। এবং লেভেলে 850 আছে, আমার 200 আছে, সব লেভেলে ধর আমার কাছে ডেটা আছে, আমি ক্যালকুলেশন করলাম। কিন্তু আমি ফিগারে আমি কি শো করব? তাহলে আমি প্রথমে আমি কি করব, সময়টা আমি 7 দিনের যদি এভারেজ উইন্ড স্পিড দেখাইতে চাই, তাহলে এভারেজ করলাম অথবা সাম যেটা আমি করলাম, তাহলে আমার সময় চলে গেল। তারপরে আমি কোন লেভেলে করব সে লেভেলটা আমি সিলেক্ট করে দিলাম 850-এ, তাহলে লেভেলে চলে গেল এবং সময় আমার এভারেজ হয়ে গেল। এখন আমার শুধু কি থাকলো, ল্যাটিটিউড আর লঙ্গিটিউড, স্পিডটা আমি এই ম্যাপে আমি শো করলাম। জি ভাই বুঝতে পারছি। ঠিক আছে? তো এটা হচ্ছে 4 ডাইমেনশন ডেটার খেলা। এগুলো প্রথম দিকে এসে বুঝতাম না ডাইমেনশন কি, আবার 4 ডাইমেনশন আর নেট সিরিয়াল ডেটা তো দেখা যায় না, বললাম না, এটা তো আর এক্সেল এর মতো না, কেমনে কি করবো, ভাইয়া পাগল হয়ে যাওয়ার অবস্থা ছিল প্রথম আইসা একটা বছর। ভাইয়া হ্যাঁ, এই যে কিন্তু 850 এইচপিএ যে লেভেলটা লেখা আছে, এটা ভাইয়া এটা হচ্ছে যে মানে এই লেভেলটা কিভাবে পাইছেন? যাক, এগুলো আরো একাডেমিক নলেজ। এটা আমি কি বললাম, আমরা যখন সাইক্লোন হয় আমরা বলি না যে প্রেসার কমে গেছে, কত 1000-এর নিচে চলে যায়, 1000-এর নিচে চলে গেলে লো প্রেসার সৃষ্টি হয়, 1000 উপরে হচ্ছে হাই প্রেসার তৈরি হয়। এটা হচ্ছে সারফেস প্রেসার, চাপ, হ্যাঁ, ফিজিক্সের যে চাপ। তো সারফেস 1013, যত উপরের দিকে যাব তত চাপ কি হয়, কমে যাবে। তো সেটা হচ্ছে 850 লেভেলের হচ্ছে চাপ, ঠিক আছে? আর যেটা সেটা হচ্ছে এইচপি, হেক্টোপ্যাসকেলের। আবার এটাকে ইয়া করা যায়, কি বলে, মিলিবারেও অনেক প্রকাশ করে, হ্যাঁ, হেক্টোপ্যাসকেল বা মিলিবার বিভিন্ন জন বিভিন্ন ভাবেই করে। তো এই হচ্ছে ইউনিট, ঠিক আছে? এছাড়া কিছু নেই। এইটা বুঝতে আরো হচ্ছে যে আমাদের এই বিষয়ে অ্যানালাইসিস করতে হবে, অ্যানালাইসিস করলে পেপারটা পড়লে বোঝা যাবে যে লেভেল গুলা কিভাবে পরিবর্তন হয়, কি কারণ হচ্ছে। আচ্ছা, এর কারণ আছে, কারণ এই উইন্ড স্পিড আবার ভার্টিক্যাল উইন্ড শেয়ার অনেকে হয়তো শুনেন নাই, যাকে এখন এগুলো বললে অনেকে নিতে পারবে না। এখন কথা হচ্ছে স্যাটেলাইট কিভাবে ডাটা কালেকশন করে। ইনস্ট্রুমেন্টের মাধ্যমে, ইনস্ট্রুমেন্ট গুলা প্রতিটা আলাদা হয় কাজের ভিত্তিতে। আচ্ছা, ধরেন এরকম স্যাটেলাইট আমাদের পৃথিবীর অরবিটে অনেক স্যাটেলাইট আছে, তাই তো? এই যে বিভিন্ন এখানে দেখা যাচ্ছে যে আলোর মতো ছেড়ে দিচ্ছে, এগুলো হচ্ছে যে এটা তো আমরা যারা ইয়াতে রিমোট সেন্সিং নিয়ে কাজ করে তারা আমরা জানি, এগুলো সব হচ্ছে রিমোট সেন্সিং
এরা কি পাঠায়, একটা সেন্ডার থাকে আবার রিসিভার থাকে, এই রশ্মি আমার পাঠানো হয়, ঠিক আছে, বিভিন্ন স্যাটেলাইট বিভিন্ন ভাবে সেটা যায়, সেন্ড করে, সেটা আবার হচ্ছে রিসিভ হয়, রিসিভ হয়ে সেটা আবার পৃথিবীতে একটা কন্ট্রোল সিস্টেম থাকে, সেখান থেকে আবার আসে, হ্যাঁ, সেগুলো আবার হচ্ছে যে বিভিন্ন অ্যালগোরিদম ব্যবহার করে তারপরে সেগুলোকে আবার হচ্ছে যে ওই যে বাবুল গতকালকে বললো, যেমন ইমেজ অনেক করে ক্লাসিফিকেশন করে, কারেকশন করে টোরে ফাইনালি এটা হচ্ছে যে ডেটা দেওয়া হয়, যে ডেটা হচ্ছে বাস্তবের সাথে মিল আছে। তো ফাইনালি হচ্ছে আমরা ডেটাগুলো পৃথিবীতে পাই, কিন্তু স্যাটেলাইট এভাবে কাজ করতেছে উপর থেকে। তো এই হচ্ছে একটা স্যাটেলাইট আমাদের ডেটা দিচ্ছে। এখন হচ্ছে কথা হচ্ছে এই স্যাটেলাইট ডেটা তো পাইলাম, এই ফিগারও আমরা পাচ্ছি, আমার ডেটা ফাইনালি আমার কাছে আসতেছে, ঠিক আছে, কিন্তু গ্রিডের ডেটা কি? কেন গ্রিডেড বলতেছি? কি বলতে হবে? ভাই একটা স্যাটেলাইট থেকে নেওয়া হয়েছে আর একটা আমাদের ওই যে হুম, স্যাটেলাইট থেকে যে ডাটাগুলো নেওয়া হয় এগুলো মানে গ্রিডেড ডাটা। হ্যাঁ, সেটা কেন বলা হয় গ্রিডেড বলা হয়? ঠিক এটা জানা নাই। আচ্ছা, এখন হচ্ছে আমাদের বুঝার একটা জিনিস, আমরা যে ফিগার করি, আমি যেখানেই করি, আমি জিআইএস এ করি, ম্যাটল্যাবে করি, এনসিএল এ করি, পাইথনে করি, হোয়াটএভার, আসলে স্যাটেলাইট যে যখন ডেটাগুলো নেয়, কিভাবে ডেটাগুলো নেয় এবং কেন গ্রিডেড বলি এবং ডেটাগুলো কিভাবে থাকে, এই ম্যাপটা যদি আমরা বুঝি তাহলেই হচ্ছে আমাদের স্পেশাল ফিগার গুলা বোঝা সহজ হবে। আচ্ছা, এই স্যাটেলাইট হচ্ছে যে একটা গ্রিড থাকে, এই যে গ্রিড বলতে বক্সের মতো দেখা যাচ্ছে না, পৃথিবী, পুরো পৃথিবীটাকে এরকম গ্রিড বা বক্সে ভাগ করা হয়েছে এবং এই প্রতিটা বক্সের মধ্যে থেকে কিন্তু ডেটাগুলো নেয় পুরো পৃথিবী থেকে। আমরা স্যাটেলাইট যে নিচ্ছি, এটা গ্রিডে আমরা ভাগ করা হয়েছে, এই গ্রিডে এইভাবে আমরা ডেটাগুলো নেই। এই পুরো পৃথিবীটা স্পেশাল ফিগার যদি আমরা দেখি, এক্স হচ্ছে লঙ্গিটিউড, ওয়াই হচ্ছে ল্যাটিটিউড, আর ল্যাটিটিউড হচ্ছে 90 ডিগ্রি নর্থ থেকে 90 ডিগ্রি সাউথ, ঠিক আছে, আর জিরো এটা তো আমরা জানি ইকুয়েডর, ঠিক আছে। তো ইকুয়েডর এই পুরো ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড হচ্ছে 180 ডিগ্রি, মানে নেগেটিভ 180 ডিগ্রি থেকে পজিটিভ 180 ডিগ্রি, অর্থাৎ ওয়েস্ট এবং ইস্ট। তো এই পুরো পৃথিবীটাকে গ্রিড করা হয়েছে। এই গ্রিড, প্রতিটা গ্রিডে যে ডেটাগুলো নেই স্যাটেলাইট দিয়ে নেওয়া হয়, এই জন্য এটাকে বলা হয় গ্রিডেড ডেটা। এই রেগুলার গ্রিডে নেই, যার কারণে গ্রিডেড ডেটা বলা হয়। আর আমরা এই যে স্পেশাল ফিগার গুলা যে তৈরি করি শেপ ফাইল দিয়ে, এই যে আমি ফিগারটা করছি, এইখানে কিন্তু প্রতিটা এরকম গ্রিড করা আছে। আমার গ্রিডটা শো করতেছি না দেখে গ্রিড দেখা যাচ্ছে না, ম্যাপে কিন্তু এটা প্রোগ্রামিং মধ্যে অপশন আছে, কিন্তু গ্রিড যদি আমরা অন করে দিই, গ্রিড গুলা কিন্তু দেখা যাবে কয়টা বক্সে এখানে ডেটা গুলো আছে। কথা কি বুঝাইতে পারছি? সেগুলো অ্যাভারেজ করে আমরা একটা কালার দেখাচ্ছি, যেমন এই কালারে হচ্ছে <5 এর একটা কালার, বিভিন্ন কালার দেখাচ্ছি, কিন্তু মূলত এই ডেটা গুলো কি অবস্থায় আছে এখন? এই ফিগারটা আমরা দেখতে পাচ্ছি, ফিগারটা আসলে মূলত কি অবস্থায় আছে? বক্সের মতো, গ্রিডের মতো, ডেটা গুলা কি আছে? গ্রিডের মতো। আমি কি বুঝাইতে পারছি কিনা? জি ভাইয়া। এই হচ্ছে গ্রিড আকারে থাকে। তো এইভাবে যদি আমরা ম্যাপ গুলো বুঝি, তাহলে ম্যাপ গুলো আমার করতে সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে যে গ্রিডেড ডেটা আসলে কিভাবে থাকে। এই হচ্ছে মূলত কাহিনী গ্রিডেড ডেটা, এবং এইভাবেই আমাদের ম্যাপ গুলো থাকে, আর আমরা এইভাবেই স্যাটেলাইট বক্সে গ্রিডে আমাদের ডেটাগুলো দিয়ে থাকে। আর এই ফিগারটা হচ্ছে এনসিএল থেকে নেওয়া। এখন এখানে একটা বলছে আমি গ্রিডেড ডেটা, যেমন আমি এটা এনসিএল দিয়ে কেপ দেখাইছি। কেপ অনেকে পরিচিত কিনা জানি না, কেপ হচ্ছে কনভেক্টিভ এভেলেবল পটেনশিয়াল এনার্জি। হ্যাঁ, তো এটা হচ্ছে জুল পার কেজি ইউনিট। আরেকটা আমি নন গ্রিডেড ডেটা জিআইএস এ আইডিডব্লিউ দিয়ে আমি হচ্ছে মিনিমাম টেম্পারেচার যেটা, হ্যাঁ, ডিগ্রি সেলসিয়াসে আমি এটা দেখাইছি বাংলাদেশের উপরে, এটা শেপ বাংলাদেশ শেপ ফাইল ব্যবহার করে। তো আমি এটাকে বলতেছি নন গ্রিড ডান পাশেরটা, বাম পাশেরটাকে আমি গ্রিডে বলতেছি। হ্যাঁ,
দুইটাইতেই ল্যাট লন আছে, কিন্তু কেন আমি একটা গ্রিডেড বলতেছি, কেন আর একটা আনগ্রিডেড বলতেছি? ভাই নন গ্রিড এটা মনে হয় মেট্রোলজিক্যাল ডাটা থেকে নেওয়া হয়েছে, এটা প্রত্যেকটা আলাদা আলাদা করে পয়েন্ট আছে, পয়েন্ট থেকে ডাটাগুলো কালেক্ট করা হয়েছে মনে হচ্ছে। হুম, এটা একটা গ্রিডেড হবে আর একটা গ্রিড হবে না, কারণ ডান পাশেরটা হচ্ছে ইন্টারপোলেশন ইউজ করছে, মানে প্রবাবিলিটি ব্যবহার করে আমরা জিনিসটাকে অ্যানালাইসিসটা শো করতেছি বা অ্যানালাইসটা করছি আর কি। আর বাম পাশেরটা আমার মতে হচ্ছে হয়নি। আচ্ছা, এখানে বাম পাশের যেটা সেটা গ্রিডের স্যাটেলাইট দিয়ে নেওয়া এবং কোনো পয়েন্টের না, প্রতিটা গ্রিড স্পেশালি হোমোজেনিয়াস মানে কিছুক্ষণ আগে বলে আসলাম, গ্রিড গুলো বক্স বক্স আকারে, প্রতিটা কিন্তু সমান, কথা বোঝা গেল, সমান পয়েন্টে প্রতিগুলা কিন্তু বক্সে বক্সে গ্রিডে করে নেওয়া হয়েছে। এটা পাবো সব সব ইয়াতে দেওয়া আছে, এটা হচ্ছে আমার গ্রিডের ডেটা। কিন্তু এই যে ইন্টারপোলেশন যেটা বললাম, এগুলো আমার এক্সেল ফাইলে ছিল বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে। আমি ধরেন 15টা বা 20টা ডিসিশনে জাস্ট পয়েন্ট ডেটা, এটা তো ইন্টারপোলেশন বুঝেন, মানে মানে অ্যাপ্রক্সিমেট বলতেন, মানে প্রায় কাছাকাছি ভ্যালু গুলা দিয়ে এটা ইন্টারপোলেশন করা হচ্ছে। যেমন এখানে একটা স্টুডেন্ট 15 হয়, আশেপাশে কতটুকু 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এরকম, কিন্তু এটা কিন্তু গ্রিডেড না, ঠিক আছে? তো এই কারণে আমি নন গ্রিডেড বলতেছি, এটা হচ্ছে গ্রিডেড, এটা স্পেশালি হোমোজেনিয়াস, প্রতিটা বক্সে দেওয়া আছে। আর এটা জাস্ট পয়েন্টের ডেটা, দেখা গেল 15টা পয়েন্ট আছে, এখানে কিন্তু সব পুরো আমার হচ্ছে ডেটা বক্স আকারে আছে, ঠিক আছে? এখন আমরা টেম্পোরাল ফিগার দেখি। তো আমরা দেখে আসলাম যে আমরা যা কিছু করি না কেন, আমাদের ডাটাগুলো আমরা মানে কত ডাইমেনশনে প্লট করতে পারি? 2 ডাইমেনশনে, ঠিক আছে? অর্থাৎ 2 ডাইমেনশনের উপর আমরা কিন্তু প্লট করতে পারবো না, 2 ডাইমেনশন। তো সেম এটা আমরা একটা পেপার থেকে নেওয়া। তো এখানে হচ্ছে আমি টেম্পোরাল একটা ফিগার দেখাইছি, যারা ড্রাউট নিয়ে রিসার্চ করেন তারা জানেন যে এসপিআই, হ্যাঁ। তো এগুলো আমি ডেটাগুলো দেখাইছি। এইটা কিভাবে ফিগারটা হলো? যেমন এখানে আমি কিন্তু গ্রিড বক্স গুলো যে অন করে দিছিলাম ম্যাটল্যাবে, যার কারণে কিন্তু যে গ্রিড গুলো দেখাচ্ছে। এখন কথা হচ্ছে যে এখানে আমার এই যে ফিগার গুলো আমি করতেছি, এটা কিভাবে হচ্ছে? এটা একটা লাইন প্লট, কিন্তু এটা কিভাবে হচ্ছে? কে বলতে পারবেন? হ্যালো, আমার কথা কি শোনা হচ্ছে? জি ভাইয়া শোনা যাচ্ছে। কোনো আইডিয়া নাই? এই টেম্পোরাল ফিগার গুলো যে আমরা করি, লাইন করি, এটা সেটা করি, এটা মানে কিভাবে হয়? কোনো আইডিয়া? এখানে ধরেন 1980 সাল থেকে আমার 2016 সাল 17 সাল পর্যন্ত আমার ডেটা আছে, ঠিক আছে? ওয়াই মানে এক্স এ হচ্ছে আমার ইয়ার আছে, ওয়াই তে আমার ভ্যালু গুলো আছে। যেহেতু আমরা ড্রাউট জানি এটা নরমালাইজ ভ্যালু, যে কোনো ভ্যালু থাকতে পারে, হোয়াটএভার। তো এই ফিগার গুলো কি হয়? সহজ কথা আগের মতো, এটাও ইন্টারপোলেশনের মতো হয়। কিভাবে? এক্স এবং ওয়াই, আমরা ওই যে মনে হয় জিওমেট্রিতে পড়ে আসছিলাম, x1 y1 প্লাস x2 y2 এরকম আছে না? তো x1 এর 1980 সালের একটা ডেটা পয়েন্ট আছে, y এর কত, এইভাবে প্রতিটা পয়েন্টের যোগ হয়ে একটা ইন্টারপোলেশন করে আমরা কি হচ্ছে, আমরা ফিগার গুলো পাচ্ছি x এবং y এর সাপেক্ষে। এটাও কিন্তু 2 ডাইমেনশন টেম্পোরাল ডেটা। কথা কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। এই হচ্ছে আজকের ডেটা নিয়ে স্পেশাল ফিগার বোঝার জন্য আজকের লেকচার। আর এখন সময় আমি দিতে যাচ্ছি, সেটা হচ্ছে গতকালকে কার কার ডেটা ডাউনলোড করতে সমস্যা হয়েছে, আমি তাদের হেল্প করবো। এখন আমার ট্রেনিংটা সবসময় আমি আসতে যাই, কিন্তু যতটুকু যাব, যতটুকু শিখাবো, মানে যতটুকু প্রয়োজন ততটুকু শিখতে হবে এবং বুঝে বুঝে শিখতে হবে। আর আমরা বিহাইন্ড দ্য সিন যদি না বুঝি, একটা ফিগার, একটা ম্যাপ কিভাবে হয়, তাহলে দৌড়ায় কোনো লাভ নাই, দৌড়াইলে খালি সময় নষ্ট হবে, ঠিক আছে? এই আজকের এই লেকচারে কোনো কারো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে করেন।
আর না হলে আমরা গতকালকে ডেটা ডাউনলোড নিয়ে যাদের সমস্যা হচ্ছে তাদেরকে হেল্প করব। কার কোনো প্রশ্ন আছে আজকের লেকচারে, বা কারো কোনো জানার আছে কিনা? জানতে চাইলে বলতে পারেন, পরবর্তীতে আমাকে পাবেন না এইভাবে। ভাই আমরা ম্যাথল্যাব আর এনসিএল কেন ইউজ করি জিআইএস ছাড়াও? আচ্ছা, জিএস এটা টুল, আমি কিন্তু এটা জিএস এ করতে পারতাম, হ্যাঁ, তো আমি জিএস এ করি নাই, আমি ম্যাটল্যাবে করছি, আমি এনসিএল এ করছি। আমার কাছে এটা আরো সহজ মনে হয় করতে, কারণ অনেক অ্যানালাইসিস আরো ইয়া করা যায়। জিআইএস সুবিধা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে খুব বেশি জিআইএস এর দরকার, যেমন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ, রিজিওনাল প্ল্যানিং করতে, তারপরে ওয়াটার সেক্টরে কিছু কিছু ক্ষেত্রে সেগুলো হচ্ছে জিআইএস এর খুব ব্যাপক প্রয়োগ আছে, সেগুলো করা যায় সুন্দর। আর অন্যান্য ক্ষেত্রে যদি আরো ডেটা অ্যানালাইসিস এর কথা বলি, জিআইএস এর শুধু ফিগার করার জন্য সুবিধা আছে, কিন্তু অন্য অ্যানালাইসিস গুলো জিআইএস এ অত সহজভাবে করা যায় না, সেগুলো হচ্ছে অন্য সফটওয়্যার দিয়ে করে এসে জিআইএস আমরা ফিগার করতে পারি সেই ফাইল দিয়ে। আর আমি যদি না চাই সেই কাজগুলো আমি আমার ম্যাটল্যাবে করতে পারি বা এনসিএল করতে পারি। আমার যে কাজগুলোর কথা বললাম, অ্যাডমিনিস্ট্রেটিভ এর ব্যাপার, তারপরে হচ্ছে যে প্ল্যানিং এর কাজ, আরো অনেক কাজ আছে ওয়াটার সেক্টরে, সেগুলো কিন্তু আমার ম্যাটল্যাব এনসিএল দিয়ে এত সহজে করা যাবে না, বা পাইথন করতে অনেক কঠিন হবে। তো প্রতিটারই লিমিটেশন আছে। তো এগুলো হচ্ছে টুল, আমি চাইলে এটা জিএস ও করতে পারি, আমি চাইলে এটা ম্যাটল্যাব ও করতে পারি, আমি চাইলে এটা এনসিএল ও করতে পারি। মানে কেন করলাম এটার কোনো ইয়া নাই, ঠিক আছে? সুবিধা অসুবিধা আছে প্রতিটা সফটওয়্যারে। জি ভাই, ধন্যবাদ। আচ্ছা, আর কারো সুন্দর প্রশ্ন ছিল? আর আচ্ছা, না হলে আমি রেকর্ডিং অফ করে দিচ্ছি। আমাদের এখন হচ্ছে ডেটা ডাউনলোড নিয়ে যাদের সমস্যা আছে তাদের হেল্প করবো।